সম্পূর্ণ বরফাবৃত নরওয়ের এই এলাকায় কোনো মৃতদেহই সহজে পচে না। এখানে বহু বছর আগে কবর দেয়া মৃতদেহও একেবারে অব্যক্তিতই থেকে যায়। এ কারণেই লংইয়ারবেনে মৃতদেহ কবর দেওয়ার মতো আর জায়গা নেই। ফলে এখানকার প্রশাসন এই শহরে মৃত্যু নিষিদ্ধ করতে বাধ্য হয়েছে। হ্যালো বন্ধুরা, রহস্য বিচিত্রার আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম। বন্ধুরা, এ জগতে কোনো প্রাণীর পক্ষে কোনোভাবে মৃত্যুকে উপেক্ষা করা সম্ভব নয়। জগতের সকল জীবকে মৃত্যুবরণ করতে হবে, এটাই হলো এই প্রকৃতির একটি অলঙ্ঘনীয় বিধান। তারপরও পৃথিবীতে মানুষের বৈচিত্র্যময় কার্যকলাপের কোনো শেষ নেই। এমনই বৈচিত্র্যময় কাজের অংশ হিসেবে পৃথিবীর কিছু কিছু অঞ্চলের মানুষদের একটা উদ্ভট কাজ হলো আইন করে সেখানকার মৃত্যুকে নিষিদ্ধ করা। কিন্তু মৃত্যু কি আর কোনো আইন কানুনের ধার ধারে? পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষদের আইন করে মৃত্যু নিষিদ্ধ করার অদ্ভুত কর্মকাণ্ড নিয়ে আমাদের আজকের আয়োজন। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, ফ্রান্সের দক্ষিণ পশ্চিমে অবস্থিত সারপুরেনেক্স শহরটিতে আইন করে মৃত্যুকে নিষিদ্ধ করা হয়েছে। সারপুরেনেক্সের প্রধান সমস্যা হল কবরস্থানের জন্য সেখানে পর্যাপ্ত জায়গা না থাকা। কবরস্থানের জায়গা সম্প্রসারিত করার জন্য আদালত থেকে অনুমতি চাওয়া হলে আদালত সে আবেদনটিকে খারিজ করে দেয়। আদালতের এমন রায় পাবার পর ওই এলাকার মেয়র জেরার্ড লেইলন এক অদ্ভুত ফরমান জারি করে এই এলাকায় মৃত্যুবরণ করাকে নিষিদ্ধ ঘোষণা করেন এবং যারা এই আদেশটি অনুসরণ করবে না তাদের কঠোর শাস্তি প্রদান করা হবে বলে ঘোষণা করেন। বন্ধুরা, দক্ষিণ স্পেনের গ্রানাডা শহর থেকে 50 কিলোমিটার দূরে অবস্থিত একটি স্থানের নাম হল লঞ্জার। 1999 সালে এই এলাকার মেয়রও কবরস্থানের জন্য পর্যাপ্ত স্থান না থাকায় সমস্যায় পড়েন। তখন লঞ্জারের আন্দালুসিয়ায় প্রায় 4000-এর মতো মানুষের বসবাস ছিল। কিন্তু তখন এখানে মৃতদেহ কবর দেওয়ার মতো পর্যাপ্ত জায়গা না থাকায় ছোট্ট এই শহরটির মেয়র অধিবাসীদের উদ্দেশ্যে ফরমান জারি করেন যে যতদিন পর্যন্ত নতুন কবরস্থানের জন্য পর্যাপ্ত জায়গা না পাওয়া যাবে ততদিন পর্যন্ত এই এলাকায় মৃত্যু নিষিদ্ধ। তবে লঞ্জারের প্রশাসন এখনও পর্যন্ত এখানে কবরস্থান তৈরির নতুন জায়গার ব্যবস্থা করতে সক্ষম না হওয়ায় প্রশাসনিকভাবে এখনও পর্যন্ত মৃত্যুকে নিষিদ্ধই করে রাখা হয়েছে। বন্ধুরা, জাপানের ইৎসুকুশিমা অঞ্চলে শিন্তো সম্প্রদায়ের মানুষেরা বসবাস করে। তারা এই স্থানটিকে পবিত্র তীর্থস্থান বলে গণ্য করে সর্বদাই স্থানটিকে রক্ষণাবেক্ষণের জন্য সচেষ্ট থাকে। 1555 সালের মিয়াজিমা যুদ্ধের পর থেকেই এখানে এমন নিয়মের প্রবর্তন চালু হয়। এই যুদ্ধে বহু মানুষের মৃত্যু হয়েছিল। বিজয়ী রাজা পরাজিত সৈনিকদের দিয়ে সমস্ত মৃতদেহকে ইৎসুকুশিমার বাইরে নিয়ে যাওয়ার নির্দেশ দেন। শুধু তাই নয়, অত্যন্ত নির্মমভাবে নিষ্ঠুরতার সাথে এখানকার রক্তে ভেজা মাটিও তুলে নিয়ে যাওয়ার জন্য নির্দেশ দেন। তাছাড়া পরাজিত সৈন্যদের দ্বারা এখানকার প্রতিটি বাড়িঘরও পরিষ্কার করা হয়েছিল। তারপর 1878 সাল থেকে প্রশাসনিকভাবে ঘোষণা করে এখানে মৃত্যুকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়। তারপর হতেই অসুস্থ বা মৃত্যু পথযাত্রীদের ইৎসুকুশিমার বাইরে নিয়ে যাওয়া হয় এবং মৃত্যুর পর ইৎসুকুশিমার বাইরের কোনো জায়গায় সমাধিস্থ করা হয়। দক্ষিণ ইতালির নেপলস থেকে 50 কিলোমিটার দূরে অবস্থিত ক্যাসার্তা প্রদেশের ছোট্ট শহরের নাম হল ফ্যালসিয়ানো দেল মেসিকো। এই শহরটিতে প্রায় 4000-এর কাছাকাছি মানুষ বসবাস করে। এখানেও মৃতদেহ কবর দেওয়ার পর্যাপ্ত জায়গা না থাকায় 2012 সালে আইন করে মৃত্যুকে নিষিদ্ধ করে দেয়া হয়। কেউ অসুস্থ হলে তাকে পাশের শহরে নিয়ে যাওয়া হয় এবং মৃত্যু হলে সেই শহরেই তাকে কবর দেওয়া হয়। ইতালির আরও একটি শহর সেলিয়াতেও আইন প্রণয়ন করে মৃত্যুকে নিষিদ্ধ করা হয়েছে। তবে এখানে মৃত্যু নিষিদ্ধ করার কারণটা অবশ্য ভিন্ন। এই অঞ্চলের জনসংখ্যা গত কয়েক দশকে উল্লেখযোগ্য হারে কমে যাওয়ায় এখানকার মেয়র ডেভিড জিচিনেলা এই আইন প্রণয়ন করেছেন। 60-এর দশকে সেলিয়ার জনসংখ্যা ছিল 2000-এর কাছাকাছি, আর বর্তমানে এই শহরে মাত্র 600 জনের কাছাকাছি মানুষ বসবাস করেন। এই অধিবাসীদের অধিকাংশেরই বয়স আবার 70-এর কোটায়। এইভাবে চলতে থাকলে খুব দ্রুতই সেলিয়া জনশূন্য হয়ে পড়বে। তাই এই পরিস্থিতি রোধ করতে নাকি এমন বিচিত্র আইন প্রণয়ন করা হয়েছে। এই আইনে মৃত্যু নিষিদ্ধ করার পাশাপাশি যদি কোনো বয়স্ক ব্যক্তি শরীরের পর্যাপ্ত যত্ন না রাখেন তার জন্য জরিমানা ধার্য করা হয়েছে। নরওয়ের লংইয়ারবেনেও আইন করে মৃত্যুকে নিষিদ্ধ করা হয়েছে। তবে এখানে মৃত্যু নিষিদ্ধ করার কারণটা বড়ই অদ্ভুত। সম্পূর্ণ বরফাবৃত নরওয়ের এই এলাকায় কোনো মৃতদেহই সহজে পচে না। এখানে বহু বছর আগে কবর দেয়া মৃতদেহও একেবারে অব্যক্তিতই থেকে যায়। এ কারণেই লংইয়ারবেনে মৃতদেহ কবর দেওয়ার মতো আর জায়গা নেই। ফলে এখানকার প্রশাসন এই শহরে মৃত্যু নিষিদ্ধ করতে বাধ্য হয়েছে। তাই অসুস্থ বয়স্ক মানুষদের মৃত্যুর আগেই নরওয়ের অন্য কোনো শহরে পাঠিয়ে দেওয়াই বর্তমানে এখানকার রীতিতে পরিণত হয়েছে। এমনই নানা রকম সীমাবদ্ধতার কারণে পৃথিবীর আরও অনেক অঞ্চলে আইন করে মৃত্যুকে নিষিদ্ধ করা হয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেওয়ার অনুরোধ তো থাকলোই। কথা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।